প্রিয় ভিউয়ার্স, আপনার মোবাইলে অনেকগুলি জিমেল খুলছেন, বাট আপনি কিছু কিছু জিমেল কীভাবে ডিলিট করবেন সেই পোস্টটা কিন্তু আপনাদের দেখাবো। তো এইখান থেকে প্রথমে আপনার জিমেলে যাবেন। তো আমি আমার জিমেলে গেলাম। জিমেইলে যাওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে যে আপনি লোগো দেখতে পাচ্ছেন জিমেইল, তো লোগোর উপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনাদের সামনে কিন্তু অসংখ্য এরকম জিমেল শো করবে। তো এইখান থেকে আপনি যে জিমেলটা ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেলটার উপর ক্লিক করবেন। তো আমি এই জিমেলটা ডিলিট করতে চাচ্ছি, তো এরপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এই জিমেলের প্রোফাইলে আবার ক্লিক করবেন। তো ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এইখান থেকে রিড করার জন্য আপনাকে যা করতে হবে এইখান থেকে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এরপর একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। করার পর বন্ধুরা এইখান থেকে আপনারা দেখতে পারবেন ডাটা প্রাইভেসি, এই অপশনে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা নিচের দিকে একটু স্ক্রল করবেন। তো আমি স্ক্রল করছি। স্ক্রল করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট, তো এরপর একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। দেওয়ার পর বন্ধুরা আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর বন্ধুরা দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে যে খালি ঘর দেখতে পাচ্ছেন এই দুইটাই পূরণ করে দিবেন। তো আমি টিকমার্ক তুলে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাকাউন্ট নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এরপর ক্লিক করলে কিন্তু আমার ডিলিট হয়ে যাবে। এমনকি এই জিমেইলে আমার কোনো চ্যানেল অথবা কোনো কিছু সেভ থাকলেও সেগুলোও কিন্তু জিমেইল ডিলিট হওয়ার পাশাপাশি সব কিন্তু ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা আমি ডিলিট করতে চাচ্ছি না, তাই আপনাদের প্রসেসটা শুধু আমি দেখালাম যে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তাই আশা করি বুঝে গিয়েছেন কীভাবে জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন। আর পরবর্তী কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।